গতকালকে আমাদের তনি নানি লাইভে এসে বলতেছে যে আমার হাজবেন্ড যদি আরেকটু ভালো হইতো তাহলে সে ফেরেস্তার সমান হয়ে যেত। তো মানুষের পক্ষে তো আর ফেরেস্তা হওয়া সম্ভব না। তো সে আমার দেখা অত্যন্ত ভালো একজন মানুষ। এখন নানি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার হাজবেন্ডের তো এর আগে ২ বা ততোধিক বিয়ে হয়েছে এবং সেটা আপনি নিজের মুখেই বলছেন যে তার আগের ঘরের বউদের সাথে ডিভোর্স হয়ে গেছে। আপনিই শুধু এখন বর্তমান বউ, আগের বউ বলতে এখন আর মানে কিছু নাই। আগের ঘরে যেসব বাচ্চা-কাচ্চা আছে সেগুলো বয়সে আপনার থেকেই বড়। তো আপনার হাসব্যান্ডের অ্যাপিয়ারেন্স দেখলে বোঝা যায় যে হি ইজ নিয়ার অ্যাবাউট 80। তো স্বাভাবিকভাবেই তার বাচ্চা-কাচ্চার বয়স এখন ৫০ এর কাছাকাছি হবে। কারণ উনি যদি ৩০ বছর বয়সেও বিয়ে করে, উনার বাচ্চা-কাচ্চার বয়স এখন ৫০ হওয়াটা অস্বাভাবিক কিছু না। আপনি নিজের মুখেই সেটা বলছেন। এখন দেখেন উনি বাচ্চাসহ এর আগেও উনার ২-৩ টা বা ধরে নিলাম ২ টা বা ১ টাই হোক, সে ডিভোর্স দিছে। তো সে আপনার কাছে ফেরেস্তা। কিন্তু সে তো ওই যে তার আগের ঘরের যে বউরা বা বউ তাদের কাছে তো সে ফেরেস্তা না। বা তার বাচ্চাদের সাথে তো আ মানে বাচ্চাদের কাছে তো সে ফেরেস্তা না। আপনি সবসময় আপনার আগের ঘরের বাচ্চা যে মেয়েটা তাকে রিপ্রেজেন্ট করেন। তো এগুলো দেখলে কি আপনার মনে হয় না যে এই ভদ্রলোকের আগের ঘরের যে ছেলে মেয়েগুলো আছে তাদের দেখলে খারাপ লাগে? অবশ্যই লাগে এবং তাদের সাথে এই লোকের সম্পর্ক কেমন বা যোগাযোগ আছে কিনা বা কি আশায় বিষয়ে তারা নাকি দেশের বাইরে থাকে। তো ভিডিও কলেও তো কথা হইতে পারে বা আসা যাওয়া কি হয় না? এই যে গত ৪-৫ বছর হয়ে গেল আপনাদের সম্পর্ক। এর ভিতরে কি একবারও সে তার আগের ঘরের ছেলে-মেয়েদেরকে দেখতে দেশের বাইরে যায়নি? বা সম্পর্ক এখন মানে সে এতই ফেরেস্তার মতো বাবা যে তাকে দেখতেও তার ছেলেমেয়েরা আসে নাই, তার নাতি-নাতকুররা আসে নাই। তো এখন আমি কি বলবো? এখন আপনার বয়স হয়ে গেছে, আপনার বয়স মনে করেন এখন 35 বা 36। আপনি বিয়ে করছেন একটা ৮০ কাছাকাছি একটা লোককে। তো সেই লোক আপনার সাথে ফেরেস্তার মতো থাকবে না তো কিসের মতো থাকবে? এই লোক তো মনে করতেছে এই বয়সে আমি যে বউ পাইছি আলহামদুলিল্লাহ। আপনি যদি এখন আপনি আপনি যদি এখন আপনি না হয়ে মনে করেন রানু মণ্ডলও হইতো ওনার কাছে বা মনে করেন আরো মানে এক্সাম্পল আমি দিতে পারি, যাই হোক। তো ওরকম যদি কেউ হইতো এই লোক বলতো আলহামদুলিল্লাহ আমি এখন এই শেষ বয়সে এসে যা পাইছি সেটাই আলহামদুলিল্লাহ। তো এখন এই লোক কি আপনার সাথে কখনো তার ব্যাড ফেসটা দেখাবে? তার খারাপ দিকটা আপনার সাথে শো করবে না। সে যথেষ্ট কম্প্রোমাইজ করবে, স্যাক্রিফাইস করবে যে মরার আগ পর্যন্ত আমি যা পাইছি আলহামদুলিল্লাহ এই বুড়ো বয়সে। এই বয়সে তো সে ডিভোর্সের মতো ডিসিশন নিবেও না বা এমন কিছু করবেও না যাতে বউকে সে ডিভোর্স দিতে বাধ্য হয় বা বউ তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। এখন সে ওই যে আমাদের একটা বরিশালের ভাষায় একটা কথা আছে যে চোরের চাকর হয়ে থাকা। এখন তো সে চোরের চাকর হয়েই থাকবে এবং সেটা আপনার কাছে মনে হচ্ছে ফেরেস্তা। কিন্তু আদতে সে এত ফেরেস্তা কিনা সেটা তো জানতে হবে তার আগের বউদের কাছ থেকে, তার আগের ঘরের বাচ্চাদের থেকে। আপনার কাছে তো সে ফেরেস্তা হবেই। কারণ তার সর্বোচ্চ ভালো রূপটাই তো আপনার সাথে দেখাইছে। আর না দেখাই তো তার এই বয়সে আর কোনো উপায়ও নাই আপা, সরি নানি।